এই যে রুম, এখানে কিন্তু 9টা 10টার আগে কিন্তু তোমরা রুম পাবে না। লোক দেখো, লোক। আমি রুমে যাচ্ছি, তোরা খেয়ে আয়, সন্ধ্যা পর্যন্ত খা, তোরা খাতেই থাক। লোক দেখো, লোক। ওরা এখন স্পিড বোটে উঠবে। আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি পুরো অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমরা যাচ্ছি দীঘাতে। দেখো, আজকের ব্লগটি কিন্তু অন্যরকম একটা রূপ নেবে, কারণ আমাদের সাথে আছে 6 জন, আর 6 জন থাকা মানে এনজয়মেন্ট লেভেলটা সেই হবে। দেখতে থাকো ব্লগটি। আর এখন আমরা যাব মানে সেট টি শার্ট নেবো, তারপরে আজকে রাত্রে আমরা দীঘার উদ্দেশ্যে বাড়াবো। অবশ্যই ব্লগে অ্যাক্টিভ থাকো, লাইক করো, শেয়ার করো, আর ফলো না করে থাকলে এখনই ফেসবুকে ফলো করে নাও, আর ইউটিউবে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ব্লগটি শুরু করি। না কাটতে করে 1:37 আমরা এখন পার হচ্ছি গোলাবাড়ি। রাস্তা তো পুরো শুনশান, রাত 2টো বাজতে যায়। এই যে পুরো টিম এইভাবে বার হচ্ছি যাতে লরির জ্যাম না হয়, সেই জন্য। দেখো, এই মাত্র ফার্স্ট টোল আমরা ক্রস করবো। এই দেখো ফার্স্ট টোল এটা। ফাইনালি আমরা ঠিক 3টার সময় কোলাঘাটে পৌঁছেছি। চা অর্ডার করা, আমরা এখন কোলাঘাট থেকেই আবার জার্নি স্টার্ট করলাম। এখন হচ্ছে রাত 3:30, ভোর হয়ে গেছে। এখনো আমার 112 কিলোমিটার দেখাচ্ছে, 112 কিলোমিটার জার্নি করতে হবে। রাত্রে একটা গাড়ি চালানোর মজাই আলাদা। যতক্ষণ আমি গাড়ি চালাবো ততক্ষণ আমার কোনো ঘুম পাবে না, কোনো ঘুম আসবে না চোখে। চলো যাই, একদম ডাইরেক্ট দীঘায় গিয়ে দেখা হবে। এখন ওল্ড দীঘা আছি, জার্নিটা আলহামদুলিল্লাহ সেফ হয়েছে। তো এখন শরীরটা খুবই টায়ার্ড, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুমাবো। চলো এখন আমরা রেস্ট নিই, তারপর তোমাদের রুম টুর সব দেখাবো। চলো, আমাদের ফুল টিম এই যে, আমরা 6 জন এসছি। এখন বাজে হচ্ছে 6:30, সেই জন্য আমরা অপেক্ষা করছি হোটেলের জন্য। আমরা এখন বিচের ধারে এসছি, 6:30 বাজেনি। দেখো বিচের লোক, দেখো বিচের ধারে সব। এখনো রিসেপশনে কেউ আসেনি, 7টা বেজে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। এই দেখো মাছ আছে, এই দেখো। হোটেলটা কেমন রেটিং আলটিমেট ভিডিওতেই পেয়ে যাবে। রুমটা ভালো, খারাপ না, ঠিক আছে, সবই ঠিক আছে। এই যে পুল ভিউটা আছে, পুল ভিউটা বেস্ট ছিল। আর একটা জিনিস হচ্ছে যে এই ইন্টারকানেক্টেড, এই যে এই ঘর থেকে এই ঘরে আসা যাবে খুব সহজভাবে। তো এরা এখন যাবে কোথায়? দীঘা বিচে যাবে, আমি এখন যাব না। বাই। চলো এবার তোমাদের রুম টুরটা দেখাই। মানে খুব খারাপও বলা যাবে না, আবার খুব ভালো সেটাও বলা যাবে না, মোটামুটি ঠিকই আছে। এখানে একটা টিভি আছে, এই যে রুম, সব সেন্টার এসি আছে এখানে দেখো। আর এই যে ওয়াশরুম, এখানে দেখো, সুন্দর, মোটামুটি ঠিক আছে। আর এখানে ওয়ার্ড্রপ আছে, দেখো আমাদের সব ব্যাগগুলো রাখা আছে। প্রাইভেট লকার আছে এখানে। আমি আমার কোনো জিনিস, পার্স, এটা ওটা রাখতে গেলে আমি আমার নিজের মতো লক করে এটা রাখতে পারি। এখানে আছে ছোট্ট একটা ফ্রিজ এখন অন আছে কি জানি না। আচ্ছা, ফ্রিজ অন নেই, চলো ফ্রিজ অন করে নেবো। এই যে মিল্ক আছে, টি আছে, কফি আছে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, কিছু কিট আছে এর মধ্যে। এই যে স্লিপার আছে, এটা বেড়ানোর জন্য, এটা রিকোয়েস্ট বেসিসে দেবে, ফোন করে বলতে হবে যে এগুলো আমার লাগবে, ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো আমার 3টে সেট দিয়েছে, এর মধ্যে কলগেট ব্রাশ এইগুলো আছে। অ্যাকচুয়াল একটা রুম আমার 7,000-এর কাছাকাছি পড়েছিল, আর এই রুমটা যেহেতু চেঞ্জ করেছি আরো 500 টাকা এক্সট্রা পড়েছে। আমি অনলাইন থেকে বুকিং নিয়েছিলাম, ওই রুম দিয়েছিল। আর এর সাথে আমার থাকবে 3 জনের ডিনার বা
লাঞ্চ যা নিতে পারি, তার সাথে ব্রেকফাস্ট থাকবে, 3 জনের থাকবে। এটা আমার পড়েছিল টোটাল 7,000 টাকা সব ট্যাক্স মিলিয়ে। তোমরা চাইলে অনলাইন থেকে বুকিং নিতে পারো, কারণ ওখানে অনেক ডিসকাউন্ট থাকে, 1200, 1300, 1400, 1500 টাকা পর্যন্ত কার্ডে ডিসকাউন্ট দিয়ে দেয়। তো ওখান থেকেও তোমরা বুকিং নিতে পারো। আর এখানে কিন্তু 9টা-10টার আগে কিন্তু তোমরা রুম পাবে না, সেই জন্য অনেক ভোরে এসে কিন্তু ফেসে যাবে, যেমন আমরা হয়েছিলাম। অনেক ভোরে এসে খুব টায়ার্ড লাগছিল, লাস্টে গাড়ির মধ্যে এসি চালিয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। ওই জন্য আমি বিচে যাইনি। আমি এখন একটু রেস্ট নেব, তারপরে এই সুইমিং পুলে নামবো। দেখো সুইমিং পুল, ইয়েস। অবস্থা দেখো, দেখ, ওয়াও। চলো, ওরা এইমাত্র চলে এসছে, এবারে চলো আমি যাবো। লাঞ্চের জন্য যাচ্ছে, গাড়ি রাখা আছে। মধ্যে থেকে আমরা খেতে পারি সবকিছু, সব একটা কিছু বাদ নয়। সপ্তাহ পাই না। এই যে লাঞ্চের জন্য এসেছি, এখন বাজে 3টে, লাঞ্চ করছি। আর আছে সব অর্ডার করেছে এরা, দিতে হলে এত অর্ডার করছিস না তোরা? ভাই চা আছে, সব খাবো একবারে 740, 750, এই যা খাবো রাত্রে আর খাওয়া লাগবে না। কালকে কিন্তু ব্রেকফাস্টে আরো উসুল করতে হবে, ঠিক আছে? দুজনের দায়িত্ব দিলাম, বেঁচে থাকতে হবে সকাল পর্যন্ত। দেখো ডাল আছে, এটা কাতলা আছে, এই যে কাতলা, 3টে নিয়েছি কাতলা। কি করে তোর কি ধোঁয়া বার হচ্ছে? জন্মের খাওয়া খেয়েছি। লাস্ট ডিজার্ট আইসক্রিম। আইসক্রিমটা সেই সব। এই এখন থেকে একটা শেষ, আর একটা ধরেছি। এখন থেকে সন্ধ্যে পর্যন্ত খাবো, যতক্ষণ পেটে জায়গাতে খাতেই থাকবে, খাতেই থাকবে। সাব্বাস বেটা, টাকা উসুল হবে, খাতেই থাকবে। এখন সন্ধ্যা পর্যন্ত চলে ভাই, এরপর ভালো লাগে ফেল নেবো। এখন তোরা চলে যাবে, খাবো। 700-750 টাকা একবারে যার মাছ। তুমি দেখো 750 টাকার খাবার তো আমাদের খাতে হবে কি? হ্যাঁ, 750 টাকাটা কি কম? কালকে 31টা ডিম খাবো। গাড়ি ভাই ঠিকঠাক করে সামনে দাঁড় করে রাখি। 6-7টা খাওয়াই গেছে, আবার একটা বার খেয়ে আসবে। আমি ধৈর্য ধরতে পারছি, আমি রুমে যাচ্ছি, তোরা খেয়ে আয়, সন্ধ্যা পর্যন্ত খাওয়া তোরা। আইসক্রিম ডিজার্ট মেরে ফেলবে আমাদের আজকে। আমি এখন রুমে যাচ্ছি। উফ, কি খাওয়া আমরা ওল্ড দীঘায় এখন, আর ওল্ড দীঘায় দেখো মানুষ, ভাই লোক দেখো, লোক ফুল তন্দুরি খাওয়া হবে। ফাইনালি আমরা এখন রুমে, আর এখন আমাদের লুডো চলবে। লুডো, এই দেখো খেলা চলছে, খেলা শুরু। এস এটা কি? কালকে যে পার্টটা, সেটা কিন্তু কেউ মিস করবে না, মানে ব্রেকফাস্টের যে পার্টটা, এরা দুজন কিন্তু তুফান করে দেবে। এই ব্লগটা এখনো শেষ হয়নি। গুড নাইট, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2, আর আজকে হচ্ছে আমাদের ফেরার পালা। আর এখন সকাল হয়েছে, আর আমরা বেরিয়ে গেছি মোহনার উদ্দেশ্যে। তো এই দেখো, ওরা এখন স্পিড বোটে উঠবে। চলো।
আর পোল্ট্রির ওখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে কি জানি, দেখতে পাচ্ছি না, আমি দেখছি তো। তো এই যে ফাইনালি আমাদের টাইম চলে এসছে, কি ব্রেকফাস্টের জন্য টাইম চলে এসছে, আর এখন সব রেডি। হাঙর দুটো রেডি, এই যে একটা হাঙর। আমাদের যে প্যাকেজ ছিল হোটেলের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা কিন্তু বুফে সিস্টেম, আর বুফে সিস্টেম মানে আনলিমিটেড যত খেতে পারো। তবু আমাদের লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে কিন্তু এদের কভার করতে হবে, পারবি তো? আধা ঘন্টার মধ্যে কভার করতে হচ্ছে তো? হ্যাঁ, দুটো ডিম কেন তো বাদে পুরোটা খাবো, দুটো ডিমে আবার ডবল ডিম। এটা তো সবে শুরু আর ডবল ডিমের পোস্ট রেডি হচ্ছে। কি হবে এটা? কটা খাবে? 9টা। আর তুই? আমি তো 10টা। 10টা করে। আর আবার টেকনিকটা শুধু শিখে রাখো। এটা হচ্ছে আমি স্যান্ডউইচ বানাচ্ছি, দাঁড়াও শুধু দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। বাটার দিয়ে কি তার উপরে আবার জ্যাম? হ্যাঁ, জ্যাম। তার উপরে ডিম পোস্ট যাবে, তার উপরে আছে স্যান্ডউইচ হবে। এরকম কিভাবে যাচ্ছে আপনারা দেখতে থাকুন। চলে যাচ্ছে ধীরে ধীরে, আস্তে 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 চলে গেল, এর উপরে যাবে। কি খাবে এটা? হ্যাঁ, হয়ে গেল স্যান্ডউইচ। ঠিক আছে, একটু পড়ে গেল, অসুবিধা নেই। ঠিক আছে, এই যা খাচ্ছে লাঞ্চে আর কিছু খেতে হবে না, আর সেই নাইটে। নাইটা এখনো Dinner, শেষ হয়ে dinner. গেছে তো? কি খাওয়া শেষ নাকি এখন বাকি আছে? শুরু। এই তরমুজ আছে, আর এই পেঁপে আছে, আর এই কি খাচ্ছিস? লেবু পানি, লিমন ওয়াটার। চোখো আছে, চোখোগুলো খেতে হবে তো। খাওয়ার চাপ হয়ে গেছে অনেক, আর কেন? খাবো না। খাওয়ার পরে আমাদের প্লেট ফাঁকাগুলো দেখো, কতটা মাল আমরা খেয়েছি। কি খবর? জন্য তো অল্প হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরেকবার যাবো। আচ্ছা তুই কটা ডিম খেয়েছিস? 10টা। 10টা। আর তুই? আমি 8টা। 8টা ডিম খেয়েছিস, কিন্তু এর থেকে তো কম হয়ে গেছে তো। আমি আবার পোস্ট খেয়েছি, পোস্ট ধরে কটা? 10টা পার হয়ে যাবে। ডবল ডিমের 2টো পোস্ট। আচ্ছা মোটামুটি যা খেয়েছিস কত বিল হবে তো এক একজনের? 3000। ফাইনালি আমাদের নামাজ কমপ্লিট। আজকে শুক্রবার ছিল আর আমরা নামাজ পড়ে এসেছি, আর এখন আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। হয়ে গেছে আমাদের দীঘা ঘোরা, আর এই ভিডিওতে অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আশা করা যায় যে হোটেল কি প্রাইস ছিল, কেমন হোটেল ছিল, কতর মধ্যে আমরা ভালো হোটেল পেয়েছি আর কি। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটাং টাটাং।